একটি সময় আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে লজ্জা পায়। আশ্চর্যের বিষয় যে আল্লাহ কিভাবে লজ্জা পাবে। সম্মানিত হাজিরিন, বান্দা যখন দুনিয়াতে এমন একটি কাজ করতে লাগে, ওই কাজটা ফেরত দিতে, ওই কাজটা পূরণ না করতে পারলে আল্লাহ তাআলা কি পায়? লজ্জা পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6303 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে দোয়া করতে থাকে, ওই দোয়াটা ফেরত দিতে আল্লাহ কি পায়? লজ্জা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন দেখবেন আপনি। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, বারবার চাওয়ার কারণে দুনিয়ার মানুষ, এমনকি মা বাবা, আপনি বারবার চাওয়ার কারণে কি হবে? অনেক সময় বেজার হয়ে যায়, অনেক সময় রাগান্বিত হয়ে আপনাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, রাগান্বিত হয়ে। কিন্তু আল্লাহ বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাই। নবীজি বলেন আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ বান্দাকে কতটা মোহাব্বত করেন, আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন। দুনিয়াতে সন্তান মাকে ডাকলে মা খুশি হয়ে যায়, বাবাকে ডাকলে বাবা খুশি হয়ে যায়। ওই মা বাবা সন্তানের উপরে খুশি হয়ে কিছু উপহার দিয়ে দেয়। কিন্তু মহান আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। আমার ভাইরা, আপনি দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার চাবেন, দুনিয়ার মানুষ রাগান্বিত হয়ে যাবে। নবীজি বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাই। এমন একটা সময় আছে আল্লাহ লজ্জা পায়। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই সময় আল্লাহ ওই দোয়াটা ফেরত দিতে আল্লাহ লজ্জা পেয়ে যায়। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন, বান্দা আমার উম্মতরা শুনে নাও, তুমি গুনাহ করবে, গুনাহের শাহিদ আল্লাহ তোমার মধ্যে দিয়েছেন। কিন্তু গুনাহ করার পরে তুমি যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে মাপ চাইতে পারো, তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেড়ে যাবে। গুনাহমুক্ত জীবনটা আল্লাহর কাছে অনেক বড় প্রিয়। আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন না, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল্লাহু। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে ফেলে, আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন, সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, বান্দা যখন গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্নাকাটি শুরু করে দেয়, নবীজি বলেন, সাহাবীরা শোনো, বান্দার চোখের পানি নাকের গোড়ায় আসার আগে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আপনি গুনাহ করেছেন, আপনি তওবা করেন, আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা গুনাহ করতে পারি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, কারণ আমরা কেউ মাসুম না। নবীরা ছিলেন মাসুম, সাহাবায়ে কিরাম ছিলেন মাগফুর। আমাদের দ্বারা ভুল হয়ে যাবে, আমরা গুনাহ করে ফেলবো। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে মাপ চেতে পারেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন, সাহাবীরা, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসে, এরপরে আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। দুনিয়াতে এক বালতি, দুনিয়াতে একটা ময়লা কাপড় পরিষ্কার করতে কমপক্ষে এক বালতির পানির প্রয়োজন হয়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বান্দা 80 বছর পর্যন্ত গুনাহ করে ফেলেছে, 80 বছরের মধ্যে কোনো নেক কাজ করে নাই, কিন্তু 80 বছর পরে মনে হয়ে গেছে আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর দরবারে নিজের জীবনের কৃতকর্মের ভুলের কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাপ চায়। নবীজি বলেন, সাহাবীরা, আল্লাহ ওই বান্দার মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই বান্দার 80 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। এই জন্য আমরা গুনাহ করতে পারি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি আল্লাহর দরবারে যদি মাপ চান, আল্লাহর দরবারে যদি দোয়া করেন, নবীজি বলেন ওই দোয়া ফেরত দিতে আল্লাহ কি পান? লজ্জা পান। লা ইয়ারুদ্দু দোয়া সিফরান খায়বাতান। নবীজি বলেন শূন্য হাতে বান্দার দোয়াটা ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পায়। কত বড় কথা। এই জন্য আমার ভাইরা, নিজেরা যত গুনাহ করি না কেন, নিজে গুনাহ করি আর না করি আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি গুনাহ করলেও আল্লাহর কাছে মাপ চান, গুনাহ না করলেও আল্লাহর কাছে মাপ চান। কেন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা কোন সময় ভুল হয়ে গেছে আমরা নিজেরাও অনেক সময় মনে থাকে না, আমরা অনেক সময় জানি না। এই জন্য নবীজি বলেন, প্রতিদিন যদি তোমরা গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করতে পারো, দোয়া করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের আগে বেগুনাহ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুক, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক।